আসসালামু আলাইকুম। এখন গরু মাংস পাক করবো। আপনার আলু, পেঁয়াজ, রসুন এগুলো ব্লেন্ডার করবো। দেখুন, আলু পেঁয়াজ কাটলাম, রসুন কাটছি, আস্ত একটা রসুন, কাঁঠালের বিচি ছিললাম, এই যে আলু ছিলতেছি। দেখুন আপনারা দেখেন, আলু কাটা শেষ হয়ে গেছে, পেঁয়াজ রসুন কাটা শেষ, কাঁঠালের বিচি ছিলা শেষ হয়ে গেছে। গরু মাংসটা আপনার ফ্রিজে ছিল, তো ফ্রিজ থেকে নামায় ভিজানোর জন্য রাখলাম। এখন সুন্দর করে এগুলো ধোবো, আস্তে আস্তে মাংসগুলো খুলো। এখানে আপনার প্রায় 2 কেজির মতন আছে। সম্পূর্ণ মাংসটা পাক করব, তো দেখতে থাকুন আপনারা। আসসালামু আলাইকুম। দেখুন, মাংস পাক করতেছি। এখন মাংস ইয়ে করলাম, ধুয়ে সুন্দর করে রাখলাম। এখন দিলাম আপনার রসুন বাটা, আদা বাটা, তারপরে আপনার লবণ, পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া পরিমাণ মতো, মশলার গুঁড়া পরিমাণ মতো, ধনিয়া পরিমাণ মতো, জয়ত্রী পরিমাণ মতো, তারপরে আপনার জিরার গুঁড়া পরিমাণ মতো। সাথে দিয়ে এই যে এখন তেল দিচ্ছি, তেলটা পরিমাণ মতো দিয়ে আপনার ভালো করে মাখতে হবে, তাহলে আপনার মশলাগুলা মাংসতে ঢুকবে না। মেখে আমি 4-5 মিনিট রেখে দেব। দেখুন কি সুন্দর একটা কালার আসছে, দেখুন কি সুন্দর একটা কালার আসলো। তা এখন আমি আপনার পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে দিলাম। সব একসাথে মেখে, সুন্দর করে একসাথে মেখে আমি 5 মিনিটের জন্য এটা এভাবে রাখবো। আমার ভিডিও দেখতে থাকুন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কী কী ভিডিও আপনাদের ভালো লাগে বলবেন, আমি সেভাবে ভিডিও বানানোর চেষ্টা করব। 10 মিনিট রাখার পরে এখন আমরা মাংসটা চুলার উপরে দিলাম। দেখুন 1600 ওয়াটে পাক করা হচ্ছে। তো দেখতে থাকুন আপনারা, লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকুন। এই যে মাংসটা কষানো হচ্ছে। এখন মাংসের ভিতরে আলু দিয়ে দিব, আলু আর কাঁঠালের বিচি দিয়ে আরো ভালো করে কষে তারপরে পানি দিব। দেখুন এখন মাংসটার ভিতরে আলু আর আপনার কাঁঠালের বিচি দিব। মাংসটা ভালো করে কষাচ্ছি, আলু দিয়ে আরো মাংসটা আরো ভালো করে কষাবো।
এখন একটু লেড়ে দিই, আর একটা আস্ত রসুন দিব। আস্ত রসুন খেতে অনেক মজা। এই যে দেখুন, মাংসের ভিতরে আস্ত রসুন হলে অনেক মজা লাগে খেতে। তো দেখুন, আমি মাংসর ভিতরে আলু দিলাম, কাঁঠালের বিচি দিলাম, একটা রসুন দিলাম, দিয়ে এখন ভালো করে কষাবো। কষানোর পরে পানি দেবো। এখন গাইস মাংসটা হয়ে গেছে, আর হাইস্টেডে 2 মিনিট অথবা 3 মিনিট, তারপর নামিয়ে ফেলবো। সেরকম একটা গ্রাম বাইরেছে, সেরকম একটা কালার। দেখুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন, এই যে রসুনটা দেখুন, একদম পারফেক্ট একটা কালার হয়েছে, সেরকম একটা ফ্লেভার হয়েছে, অনেক সুন্দর একটা ফ্লেভার। আর ভাত দেখুন, এই মুরগির মাংস এখন পাক করা হয়ে গেছে, খাওয়ার জন্য বসলাম। গরু মাংস রান্না হয়ে গেছে, এখন খাওয়ার জন্য বসলাম। এখানে হয়েছে সালাদ, আর এটা আমার ভাত। তো দেখতে থাকুন। অবশেষে রান্না হলো, খাওয়ার জন্য বসলাম ডাইনিং টেবিলে। তো খাওয়া শুরু করি।